বন্ধুরা, এই ফুড এসে প্র্যাকটিস সেট, এই সেট থেকে আজকে 7 নাম্বার সেট শুরু করব। কারণ এর আগে 7 নাম্বার 1 থেকে 27 পর্যন্ত দিয়েছি, আজকে 28 থেকে শুরু করব। এই যে দেখো ফুড এসে প্র্যাকটিস সেট, এই সেট থেকে কত নম্বর থেকে শুরু করব? 28 নম্বর থেকে, 28 থেকে শুরু করব ম্যাথ। তো শুরু করতে যাচ্ছি। আর শুরু করার আগে বলবো যে যদি তোমরা আমার চ্যানেল প্রথম দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে 28 নম্বর অঙ্কতে কী বলেছে? একটি নৌকারোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যান 6 ঘন্টায় এবং ফিরে আসেন 9 ঘন্টায়। যদি স্থির জলে নৌকার গতিবেগ 12 কিলোমিটার/ঘন্টা হয় তবে স্রোতের গতিবেগ কত? দেখো 28 নম্বর, আমরা কি জানি? যদি স্রোতের অনুকূলে যায় তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এদের গতিবেগ যোগ করি, আর যদি প্রতিকূলে হয় তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই অর্থাৎ বিয়োগ করি। তাহলে ধরে নেই কোনো দূরত্ব ডি, সে অনুকূলে যাচ্ছে এক্স প্লাস ওয়াই, যাচ্ছে কত? 6 ঘন্টায়। এখানে নৌকার গতিবেগ দিয়ে দিয়েছে দেখো 12 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ এখানে এক্সের মান কত? 12 কিলোমিটার/আওয়ার। তাহলে আমি এখানে 12 লিখব, 12 লিখলাম। আবার কি বলেছে? সেই সেম দূরত্ব স্রোতের প্রতিকূলে অর্থাৎ উল্টো দিকে, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্সের মান কত? 12। কত ঘন্টা লাগছে? 9 ঘন্টা। অর্থাৎ তাহলে ডি সমান সমান এত, 6 12 72 প্লাস 6y ইকুয়াল টু ডি, আর এদিকে 108 মাইনাস 9y ইকুয়াল টু ডি। তাহলে এই ডি সমান সমান এটা, এই ডি সমান সমান এটা। তাহলে আমি এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে 72 প্লাস 6y ইকুয়াল টু 108 মাইনাস 9y। তাহলে এই 6y ওই পাশে গেলে কি হবে? মাইনাস 15y, আর এটাই পাশে আসলে আমি কত পাবো? মাইনাস 36। ঠিক আছে, মাইনাস মাইনাস কাটলাম। তাহলে ওয়াই কার গতিবেগ? স্রোতের। তাহলে ওয়াই সমান সমান কত পাবো? 36/15। 36/15। তাহলে 36কে ভাগ করতে হবে, 15 দোকানে 30, 6 নামলো। তাহলে নিব কত? 6/15 ইন্টু 60। তাহলে 4 15 60, 2 ঘন্টা। গতিবেগ কত? 2. আচ্ছা, এই জায়গাটা দশমিকে বের করতে হবে উত্তর। আমি যদি 15 দুগুণে 30, 6 নামলো, 2 নিলাম, 0.0, 4 15 60, তাহলে 2.4 কিলোমিটার/আওয়ার। দেখো উত্তরে 24 না, ওটা ওখানে হবে 2.4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, বোঝা গেল? এ নম্বর অ্যান্সার। এবার হবে 29 নম্বর অঙ্ক। বলেছে মাসিক আয়ের 15% খরচ করার পরে এক ব্যক্তির সঞ্চয় হয় 37.50 টাকা। তার মাসিক আয় কত? তার মাসিক আয় কত? তাহলে 100 টাকার মধ্য থেকে যদি 85% খরচা করে তাহলে 15% তার সঞ্চয় হয়। এই 15% সমান সমানই লিখবো আমি 37.50। ঠিক আছে, তাহলে দশমিক উঠালাম, আর এখানে পার্সেন্টেজ উঠালে কত লিখবো? 100। কেটে দাও, তাহলে 37.50/15 ভাগ করলে কত পাবো? 15 দুগুণে 30, 5 15 75। কত টাকা? 250 টাকা হবে আমার অ্যান্সার। এবার আসবো 30 নম্বর আর 31 নম্বর। 30 নম্বর, 30 নম্বর বলেছে একজন বালককে কিছু টাকার 3.1/2% দিতে বলেছে। 3.1/2% নিতে বলা হয়েছে, কিন্তু সে ভুল করে কি করলো? 5.1/2% নিয়ে নিয়েছে। 5.1/2% নিয়ে নিয়েছে, যেটা হচ্ছে 247.50 টাকার সমান। তাহলে এই পার্সেন্ট সমান সমানে 247.50 টাকা। তাহলে এখানে হবে কত? 11/2 ইকুয়াল টু 247.50। এটা এই পার্সেন্টেজ সমান সমান এটা বলেছে। তাহলে এই দুইটা কি হবে? গুণ করব আমি, 247.50 ইন্টু 2/11। এবার নিতে বলেছে কি তাকে? লাস্টে শেষে কি বলেছে? তার প্রাপ্য ছিল, অর্থাৎ নিতে বলেছিল এটা। তাহলে ওকে এই পার্সেন্টেজটা এর সাথে যদি আমি গুণ করি তাহলে কত হবে? 7/2। 2 কেন লিখলাম? দেখো এখানে 11/200 লিখতে হবে, 11/200। এখানে লিখতে হবে কত? 7/200। তাহলে উপরে যদি 200 থাকে আর নিচেও 200, তো কেটে যাবে না, 2 2 থাকবে। সেই জন্য আমি পার্সেন্টেজ উঠিয়ে 100 নিই নি। তাহলে 2 2 কেটে দাও,
দশমিক উঠিয়ে 100 নাও, কেটে দাও। দেখো নিচে 11 থাকবে, উপরে গুণ করে যা হবে সেটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার আসবে কত? 157.50 উত্তর আসবে। কি করব? তোমরা একটু করে নিবে, উপরে 7 এর সাথে গুণ করে তোমরা 11 দিয়ে ভাগ করে দিবে, তাহলে তোমার এটা আসবে উত্তর 157.5। এবার হচ্ছে 31 নম্বরে, এক ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগের 4/5 ভাগ গতিতে হাঁটার ফলে সে 1.5 ঘন্টা দেরিতে পৌঁছায়, তার স্বাভাবিক সময় হলো। দেখো অনেকে অনেকভাবে করে। অ্যাকচুয়ালি কি 4/5 মানে কি 5:4, এটা হচ্ছে গতিবেগের অনুপাত, গতিবেগের রেশিও, এটা হচ্ছে গতিবেগ। এবার যদি উল্টে দিই তাহলে আমি 4:5 পাবো, এটা পাবো সময়। কেন উল্টে দিলাম? যেহেতু তাদের ডেস্টিনেশন অর্থাৎ দূরত্ব সেম, তাই আমরা কি করি? এটাকে উল্টে দিই, আমরা উল্টে দিই। কিন্তু এই উল্টে দিলে এবার যে 1.5 ঘন্টা দেরিতে পৌঁছায় অর্থাৎ 1.5, এটা কি করব? এর সাথে গুণ করে দিতে হবে শুধু, ইন্টু 4, 4 15 60, অর্থাৎ উত্তর কত আমার? 6 ঘন্টা। কিন্তু আমরা যদি আরেকটু সহজভাবে করি, 4/5 এদের ডিফারেন্স কত? 1 ডিফারেন্স, এই 1 ইউনিট সমান সমান 1.5। ওই যে দেরিতে পৌঁছায় যেটা, 1 ইউনিট সমান সমান 1.5। এখানে 1ও বেরোতে পারে, 3ও বেরোতে পারে, 2ও বেরোতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে দেরিতে পৌঁছায় যতটা টাইম, সেটা এই ইউনিট, এই ডিফারেন্স সমান সমান সেই সময়টা লিখবে। ঠিক আছে? তাহলে 1 ইউনিটের মান পেয়ে গেলাম। এবার উপরে 4 আছে, 4 দিয়ে গুণ করে দাও, 1.5, এটা হবে উত্তর 6 ঘন্টা। এবার আসবো 32 নম্বর আর 33 নম্বর। দুটো ট্রেন দুই শহর থেকে যথাক্রমে 30 কিমি ও 27 কিমি বেগে পরস্পরের দিকে চলতে শুরু করলো। পরস্পর অর্থাৎ অভিমুখে, ওই দিক থেকে একটা ট্রেন ওদিক থেকে আসছে, একটা এদিক থেকে যাচ্ছে। তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমরা এদের যে গতিবেগ যোগ করব, বিপরীতমুখী গতিবেগ কি করব? যোগ করব। দুটি শহরের মধ্যে দূরত্ব 342 কিমি হলে কত ঘন্টা পর ট্রেন দুটি মিলিত হবে? দেখো এটা কি? এটা হচ্ছে স্পিড। দুটো শহরের মধ্যে দূরত্ব কত? ধরে নিই এ আর বি 342, তাহলে এটা হচ্ছে দূরত্ব। তাহলে এই দূরত্বকে আমরা কি করব? গতিবেগ দিয়ে ভাগ করব। 6 দিয়ে দেখো কেটে যায়, তাহলে 6 ঘন্টা। উত্তর কি হবে? 6 ঘন্টা। 33 নম্বর, একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরি করে এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত? শর্ট ভিডিওতে অনেক ট্রিক্স দিয়েছিলাম, দেখো ট্রিকে দেখো যে 4 কিলোমিটার, এটা আমরা কি করব? ডেস্টিনেশন বের করতে গেলে দূরত্ব, তাহলে আমরা a ইন্টু বি বাই a মাইনাস বি বা বি মাইনাস এ ইন্টু যে 5 মিনিট আগে পৌঁছায় আর 5 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে ওদের যোগ করব। তাহলে টোটাল মিনিট সময় কত? 10 মিনিট। এখানে 10 লিখবো আর এটাকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করে দেবো। এবার আমরা মান বসাবো জায়গাতে। তাহলে একটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, আর এদের ডিফারেন্স কত? 2 কিলোমিটার পার আওয়ার ইন্টু 10/60। তাহলে আমরা কি পেয়ে যাব? সরাসরি দূরত্ব পেয়ে যাব। তাহলে 2 দিক কেটে দাও, দেখো কেটে দিলাম। উপরে দেখো 6 × 10 = 60, নিচে 60 কেটে যাবে একসাথে। তাহলে দূরত্ব কত? 2 কিলোমিটার। দূরত্ব আমার 2 কিলোমিটার বেরোলো। সি নম্বর অ্যান্সার। আসবো 34 নম্বর আর 35 নম্বর। 34 নম্বর বলেছে 250 মিটার দৈর্ঘ্যের ট্রেন 350 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 50 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি কত সময়ে 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? দেখো ট্রেন সে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? 250 প্লাস 350, টোটাল দূরত্ব পার করতে আর সময় লাগছে কত? 50 সেকেন্ড। তাহলে টোটাল দূরত্ব কত? 0 5 5 0 10 600, টোটাল দূরত্ব এটা, সময় লাগছে কত? 50 সেকেন্ড, অর্থাৎ 12 মিটার পার সেকেন্ড হচ্ছে এর গতিবেগ। দূরত্ব বাই সময়, 12 মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ। এবার বলেছে ওই ট্রেনটি কত সময়ে 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে 230 মিটার প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হবে 48, তাহলে 480 দূরত্ব
বাই গতিবেগ সমান সমান সময়, 4 12 48। তাহলে পেলাম কত? 40 সেকেন্ড। কত সেকেন্ড? উত্তর হচ্ছে 40 সেকেন্ড। এবার হচ্ছে 35। রাম শ্যাম যদু ব্যবসা শুরু করলো। রামের টাকা কত? 3000 টাকা। এর কত? 2000 টাকা। আরেকজনের কত? 1500 টাকা। এবার কি করেছে যে 6 মাস পরে রাম অর্ধেক টাকা তুলে নিল। তাহলে 3000 টাকা 6 মাস খাটছে, 6 মাস খাটলো। এবার 1500 টাকা তুলে নেওয়ার পরে থাকলো কত? আরও থাকলো 1500 টাকা। তাহলে আরও 1500 টাকা থাকলে সেই 1500 টাকা কয় মাস খাটবে? 6 মাস খাটবে। ইস্টু এদের সবার টাকা 12 মাস করে খাটবে, ইন্টু 12। এবার আমরা মূলধনের অনুপাত বের করব। এখানে হবে 18,000 টাকা প্লাস 9,000 টাকা ইস্টু 24,000 আর হচ্ছে 18,000। তাহলে এই জায়গাটা পাবো কত? 27,000 ইস্টু 24,000 ইস্টু 18,000। সবার থেকে তিনটে করে শূন্য কেটে দাও। তাহলে পেলাম কত? 27 ইস্টু 24 ইস্টু 18। তাহলে 3 কত দিয়ে কাটবে? 3 দিয়ে, 3 9 27, 3 8 24, 3 6 18। উত্তর কত আমার? 9:8:6 বেরোলো। এবার হচ্ছে 36 নম্বর আর 37 নম্বর। 36 নম্বর, ABC একটি ব্যবসা শুরু করে লাভ্যাংশ হিসাবে 32 অর্থাৎ 3232 টাকা মূলধন পান। যদি মূলধনের অনুপাত এরূপ হয় যাতে A:B, যে দেখো অনুপাত দিয়েছে, তাহলে C এর লাভ্যাংশ কত? আমাকে এদের অনুপাত বের করতে হবে। তাহলে A:B হচ্ছে 6:5 আর হচ্ছে 6:7। দেওয়া পদ্ধতিতে এদের অনুপাত বের করে নিই। 6 6 36, 5 6 30, 5 7 35। ABC, তাহলে C এর বের করতে বলেছে। তাহলে এদের অনুপাতিক যোগফল কত? 101 ইন্টু 32। এটা হচ্ছে 32 দিয়ে কেটে যায়। তাহলে 35 ইন্টু 32 গুণ করলে 1120 টাকা হয়। 1120 টাকা উত্তর। এবার হচ্ছে 37 নম্বর। 37 নম্বর, কোনো ব্যবসাতে ABC মূলধনের অনুপাত 3:8:5, 3:8:5। C অপেক্ষা, এবার কি বলেছে? C অপেক্ষা A 60 টাকা কম হলে, এটা C এটা A, তাহলে C অপেক্ষা A যদি 60 টাকা কম হয় তাহলে আমি এইভাবে লিখতে পারি। তাহলে 2x = 60, x = 30। তাহলে একজনের কত? 3 3 90 টাকা, একজনের 3 8 24 240 টাকা, আর একজনের 150 টাকা। তো বলেছে তাদের মোট লাভের পরিমাণ। তাহলে মোট লাভ যোগ করলে কত হয়? 480 টাকা হয়। এদের যোগ করে দাও সবার সাথে, 90 240 150। উত্তর হবে 480 টাকা। এবার আসবো 38 39 আর 40 নম্বর। 38 নম্বর বলেছে স্বামী ও স্ত্রী এর 4 বছর আগে তাদের বিয়ের সময় গড় বয়স ছিল 25 বছর। দেখো 4 বছর আগে যদি 25 বছর হয় গড়, অর্থাৎ তাদের 4 বছর আগে মোট বয়স কত ছিল? 50 বছর দুইজনের। আর 4 বছর আগে অর্থাৎ তাদের সাথে কি করতে হবে? 8 বছর যোগ করতে হবে বর্তমানে আসতে গেলে, তাই না? 4 বছর আগে ছিল গড় 25, 4 বছর আগে। তাহলে 4 বছর আগে টোটাল কত ছিল তাদের? মোট বয়স 50, কিন্তু বর্তমানে যদি আসতে যায় তাহলে 4 বছর আরও আসতে হবে। 4 বছর আসলে অর্থাৎ দুইজনের 4 4 8 বছর, তাহলে 58 হবে বর্তমান বয়স। এটা হবে বর্তমান বয়স। এবার বলেছে ছেলে হওয়ার পর বা স্বামী স্ত্রী ও তাদের সন্তানের বর্তমান গড় বয়স 20 বছর। তাহলে গড় বয়স যদি 20 বছর হয় তিনজনের, তাহলে মোট বয়স 60। তাহলে এই 60 থেকে কি করব? 58 বিয়োগ করে দিই, 2 বছর। তাহলে বাচ্চার বয়স কত? সন্তানের বয়স কত? 2 বছর। এবার হচ্ছে 39। বলেছে চতুর্থ সমানুপাতি কত? তাহলে 3/4 লিখব = 9/x। এটা 3 3 9, x = 12। চতুর্থ সমানুপাতি 12। 40 নাম্বার বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 1575কে ভাগ করলে ভাগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 1575 এর লসাগু করো।
কত দিয়ে যায় 3 দিয়ে, 3 5 15, 3 25 75, তারপরে যাবে কত 3 দিয়ে, 3 1 3, 3 7 21, 3 5 15, এবার যাবে 5 দিয়ে, 3 5 15, 5 7 5 5 25, 5 7 35। দেখো দুটো করে নিতে হবে, দুটো 3, দুটো 3, দুটো 5, তাহলে আর একটা লাগবে 7, তাহলে জোড়া হবে, বর্গ হবে। তাহলে উত্তর হবে কি আমার, যে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফলটা কি হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর কত, 7, উত্তর আমার 7। এবার হচ্ছে 41 নম্বর। 41 নম্বর তোমাদের যদি বই থাকে তাহলে একটু কারেকশন করবে। দেখো একজন ভদ্রলোক 11,800 টাকা তার পুত্র ও কন্যার মধ্যে 5 পূর্ণ 2 এর 3 হবে, যেখানে 5 পূর্ণ 1 এর 3 লেখা আছে। 5 পূর্ণ 2 এর 3 এটা হচ্ছে পুত্র, আর 2 পূর্ণ 1 এর 5 এটা হচ্ছে কন্যা। 3 5 15, 17/3 = 11/5। এদের অনুপাত বের করতে হবে, একটা হচ্ছে 85 আর একটা হচ্ছে 33। কাকে দিতে বলেছে, ভাগ করে দিলেন, তাহলে পুত্রের অংশ কত, এটা পুত্র, তাহলে 85 বাই নিচে যোগ করলে 118 হয়, ইন্টু দেখো 11,800 টাকা, তাহলে এখানে কত হবে, 100 গুণ করলে কেটে যায়, তাহলে 85, অর্থাৎ এটাই আমার অ্যান্সার। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নেক্সটে আরও অঙ্ক আছে, কারণ 50 পর্যন্ত যদি যাই তাহলে ভিডিও অনেক বড় হবে, বোরিং হবে, ভালো লাগবে না। তো নেক্সট ভিডিওতে বাকি যে অঙ্কগুলো আছে ওই কটা দেবো। আজকে এই পর্যন্তই, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে।